কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? আপনাদেরকেও লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। আসসালামু আলাইকুম দর্শক, বিএনপির যে সমস্ত নেতারা মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে কটূক্তি করেছিল, এবার সেই সমস্ত নেতাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন শফিকুল ইসলাম ভাই। দর্শক, শফিকুল ইসলাম ভাই কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন, তাই দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন। চলুন দর্শক, আমার সর্বপ্রথম দেখে আসি শফিকুল ইসলাম ভাই কি বলেছে। আজ যারা আজহারী কিংবা ফাজারি বলেন, আপনাদেরকেও লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। বলেন, আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন। মাওলানা ডক্টর আজহারী এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয়, শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ। ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন, আরে ভাই উনি তো একটা দলে আছে, বুঝেন না কেন? উনি তো একটা দলের কথাই বলেছে, সেই দলের নাম হচ্ছে ইসলাম। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন, ইসলামের শত্রুরা। হুঁশিয়ার সাবধান! ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরে জামালার মতো লোকেরা চটকানা দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে ছুড়ে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন। দফাকার দফাকার দফা চলবে কার? কয় দফা? এক। আল্লাহ ছাড়া কারো আইন। এটা জামাত ইসলামের কথা, এটা শাসনতন্ত্র আন্দোলনের কথা, এটা বিএনপির কথা, এটা আওয়ামী লীগের কথা। আচ্ছা ভাই, আল্লাহর কথা মতো যদি আপনি নামাজ পড়েন, আকিমুস সালাত কার নির্দেশ? কার নির্দেশ? পিছনের ভাইয়ের একটা হাত জায়গায় বলেন, এটা কার নির্দেশ? আচ্ছা, আকিমুস সালাত, আপনি সালাতুল ইশা যে আল্লাহ নির্দেশে পালন করবেন, ওই সালাত আপনি আদায় করার পর মসজিদে গেলে আপনার নাম হয় মুসল্লি। কি নাম? নাকি মসজিদে ডাকে, এই মিয়া সাহেব এদিকে আসেন, কি ডাকে? মুসল্লি সাহেব এদিকে আসেন। আল্লাহর দেয়া বিধান আকিমুস সালাত, তার নির্দেশ পালন করার জন্য আপনার যদি নাম মুসল্লি হয়, ওই আল্লাহ তাআলাই যদি আরেকটা বিধান আপনাকে বলেন আকিমুদ্দিন ইল্লাল্লাযীনা আমানু, তুমি ইমানদার, এবার তোমাকে আমি একটা নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, দ্বীনকে বিজয় করো। এটা জামাতের নির্দেশ? এটা সমাজ কল্যাণ পরিষদের নির্দেশ? এটা মাওলানা আবুল হোসেন সাহেবের নির্দেশ? এটা আমাদের এই এলাকার মরহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পরম শ্রদ্ধেয় মুরব্বিকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। আল্লাহু আকবার। আসল ভাই, আবার যদি আপনার মতো যুবক হতে পারতাম, আবার যদি রাস্তায় স্লোগান তুলতে পারতাম, জীবনের শেষ মুহূর্তগুলো ইসলামী আন্দোলনের অফিসে ঘুরে ঘুরে কাটিয়েছি। ইসলামী আন্দোলন ছাড়া রাজার হৃদয়ে কিছুই ছিল না। আল্লাহ মরহুম শাহজালালের পদধূলিতে এই মরুভূমি, এই মরু অঞ্চল ইসলামের মরু অঞ্চল, যেখানে ইসলামের বুনিয়াদি তৈরি হয়েছিল না ভালোভাবে, ঘুরে ঘুরে রাস্তায় অলিতে গলিতে গিয়ে গিয়ে যিনি ইসলামের আহ্বানগুলো মানুষের কাছে পৌঁছেছেন, আল্লাহ দয়া করে তিনি যে ইসলামের ঘাঁটি এখানে তৈরি করেছেন, আল্লাহ আপনি জান্নাতেও তাকে একটা বাড়ি বানিয়ে দিলেন। আমিন।
এটা সেই মরহুম শ্রদ্ধেয় শাহজালাল ভাইয়ের কথা। কার কথা? আল্লাহর কথা। আকিমুদ্দিন। আচ্ছা, যে আল্লাহ আকিমুস সালাতের নির্দেশ আপনি পালন করে মসজিদে যান, আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, আকিমুস সালাতের নির্দেশ পালন করার জন্য আপনি কোথায় যাবেন? কোথায় গিয়েছেন? আকিমুস সালাতের জন্য যদি আপনার নাম মুসল্লি হয়, তাহলে আকিমুদ্দিনের দায়িত্ব পালন করলে আপনারও একটা পরিচয় হতে হবে। আকিমুস সালাত আপনাকে মুসল্লি বানায়, আকিমুদ্দিন আল্লাহর জমিনে দিন বিজয়ের জন্য আপনাকে মুজাহিদ বানায়। যে মুসল্লি মুজাহিদ হতে পারে না, আল্লাহ ওই মুসল্লির নাম দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তুমি আকিমুস সালাতের হক আদায় করে মুসল্লি হয়েছো, কিন্তু আকিমুদ্দিনের হক আদায় করে তুমি এখনো মুজাহিদ হতে। এখন মুজাহিদ শব্দ বললেই চোখ বড় বড় করে। আরে ভাই, মুজাহিদ তো হচ্ছে সে, তার চেষ্টাটা এরকম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তাকে পাঠানো হয়েছে। আমি ভাইদের খুব সহজ করে বলি, আল্লাহ তাআলা যখন পৃথিবীতে আমাদেরকে পাঠাবেন, সিদ্ধান্ত নেবেন, ফেরেশতাদেরকে ডেকেছিলেন না ডাকেন না? কি বলেছিল ফেরেশতারা? তারা বলেছিল আমরা ইবাদত বন্দেগী করতে করতে টায়ার্ড হয়ে গেছি, এখন তাদেরকে পাঠান, আমরা পারতেছি না। নামাজ পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছি, আমরা পারতেছি না, আরেক দল পাঠান বলেছিল। রোজা রাখতে রাখতে টায়ার্ড হয়ে গেছি, পারতেছি না, আরেক দল পাঠান বলেছিল। বরং বলেছিল যা পাঠাইতেছেন এরা খাওয়া দাওয়া, গোসল, নামাজ, বিয়ে, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি, এইগুলা করতে করতে আপনার গোলামি দাসত্ব করার সময় পাবে না, মাঝখান থেকে মারামারি রক্তারক্তি করবে। খাও বলে ঠিক। এটা কে বলেছিল? কথা সত্য বলছে না বলে নাই? সত্যই বলছে। কিন্তু আল্লাহ তাআলা এর চেয়ে আরেকটা সত্য কি বললেন? আমি কি এই পৃথিবীতে শুধু নামাজি কিছু পাঠাইতেছি, শুধু রোজাদার পাঠাইতেছি, হাজী পাঠাইতেছি? আমি শুধুমাত্র এই পৃথিবীতে এমন লোক পাঠাইতেছি যারা শুধু তাহাজ্জুদে পাঠাই দেবে। আল্লাহ কি পরিচয় দিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কি পাঠাইলেন? কাপড় সেলাই করার। আপনাদের এই যাত্রাবাড়ি কাপড় সেলাই করে কি নাম বলে? আছে? খলিফা যারা আছেন মন খারাপ করেন না, আপনাদের কথা কোরআনে আছে। সুবহানাল্লাহ। কারণ ওই খলিফার কাজ কি? একটা কাপড় দিলে আপনারা এটা বলে কাপড়টা অনেক সুন্দর, কাটাকাটি করেন না ভাই, গায়ে জড়াই ঘোরেন, সুন্দর হবে, ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, কাটার দরকার নাই। কি সেলাই করবেন? কাপড়টা নষ্ট হয়ে যাবে, জাপানি 100% কটন কাপড়। এই কথা যদি কোনো খলিফা বলে, ওর কপাল পুড়ছে না উঠছে? এই দোকান খুলছে না বন্ধ হয়েছে? ব্যবসা উঠছে না ডুবছে? এরকম খলিফা শুধু দোকানে আছে, এখানে নাই। এবার একটু কষ্ট লাগবে, হিসাব মিলাইতে হবে, হিসাব মিলাইতে হবে। আমরা শুধু ওয়াজ করতে এবং ওয়াজ শুনতে এসে নাই, আমরা আলহামদুলিল্লাহ ওয়াজ মানতে এসেছি। মানতে এসেছি, আমরা দেখে মানতে এসেছি। আল্লাহ দুনিয়ার ক্যামেরায় বাদ গেল, আরশে আজিমের ক্যামেরায় একটা হাত যেন বাদ না পড়ে। এই হাতগুলো আপনি দেখে দেখে কাল কিয়ামতে নাজাতের উসিলা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। আমিন। শর্ত হইল আপনাকে মানতে হবে। খলিফার কাছে একটা নতুন কাপড় দিয়ে যদি বলেন, খলিফা সাহেব কাপড়টা নেন, কাইটা আমার মাপে একটা কাপড় বানাই দেন, জামা বানাই দেন। খলিফা বলল, ভাই এত সুন্দর কাপড়, কাটাকাটির দরকার নাই, গায়ে দিয়ে ঘোরেন, মানবেন? আচ্ছা, আপনি 7 দিন পরে একটা কাপড় বানাই দেওয়ার কথা, আপনি 3 দিনের মাথায় আইসা বললেন, ভাই আমার তো বিয়ার ডেট পড়ে গেছে, যে কোনো কারণেই হোক জামাটা তো লাগবে। বলে যে ভাই কি করবেন বলেন, আমার তো 7 দিন টাইম দিয়েছিলেন আপনি। ইল্লাল্লাযিনা আমানু, ইমানদারদের কাজ এটা, খলিফার এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে, সেই জন্য বলছি। বিয়ার ডেট পড়ে গেছে, তাড়াহুড়ো করে আসলেন, ভাই কাপড়টা দেন। খলিফাও মেজাজ খারাপ করে কি করবে, কয় লন আপনার কাপড়, এই লন ঘাড়ের, এই লন কাঁধের, এই লন হাতের, এই লন বুকের, এই লন কোমরের, লন। এটা চটকানা দুইটা মারছে।
করছো কি তুই আমার কাপড়টা? কাইটা কুইটা টুকরা টুকরা করে, এত ভালো কাপড় এটার এরকম তসতস করে ফেলছে। তোর মতো এরকম বদনসিব কপাল পড়া খলিফা দিয়ে কি হবে? এখন যদি ওই খলিফার উপরে দুইটা সটকার আমারে, দোষটা কি খলিফার নাকি ওই জামাওয়ালা? দোষটা কার? ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এই যাত্রাবাড়িটাকে একটা কাপড়ের টুকরা মনে করে। আমাদের হাতে যারা যাত্রাবাড়ি তুলে দিয়েছেন, ইসলামপন্থী লোকেরা এটাকে কাটবে, টুকরা টুকরা করবে। সময়ের ব্যবধানে ইসলামের আলোকে এমন একটা পোশাক তৈরি করে দেওয়া হবে, ইসলামের আলোকে একটা উদ্ভাসিত যাত্রাবাড়ি তৈরি করে নতুন কাপড়ে সাজিয়ে দেওয়া হবে। আপনি বলেন এই সাজানোর কাজটা কি ওই কাপড়ওয়ালা করে না খলিফা করে? এখানে কাপড়ওয়ালা না খলিফারা? এই খলিফা নাম কে দিয়েছে? নাম কে দিয়েছে? খলিফা। নাম কে দিয়েছে? খলিফা। আজকে থেকে জামাত ইসলামী কেউ করেন না করেন, সমাজ কল্যাণ পরিষদে কেউ সদস্য থাকেন না থাকেন, কোনো অসুবিধা নাই। হাত চালিয়ে আল্লাহকে দেখাই দেন, আমরা সবাই খলিফা, আমরা সবাই খলিফা। খলিফার কাজ কি এবার বলেন? কাপড়টাকে কি করবে? ও দেখবেন আপনার সাথে গল্প করে, আর যদি সিগারেট আলা হয় তাহলে এক হাতে সিগারেট খায় আর এরকম চোখ বন্ধ করে কাটা। আপনার ভাব হইলে এরকম, আরে আমার এত সুন্দর কাপড়টা নষ্ট করে দিয়েছে। আমাদের মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র লোকেরা, ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরে জামাওয়ালার মতো লোকেরা চটকানো দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে ছুড়ে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। দর্শক, শফিকুল ইসলাম ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন। আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাইক দিবেন এবং অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।